এটা কি তোমার পকেটে কি? দেখি দেখি ভাইয়া, দেখি। নিবো না দেখি একটু ভাইয়া, বলো। শোনো তোমাকে আমি টাকা দিব, চাল ডাল দিব। শোনো ভাইয়া, শোনো একটু শোনো। আসসালাম। নাম কি? বুঝি না। শোনো কথা শোনো ভাইয়া, না ভালো শোনো, কথা বলি কথা বলতে তো সমস্যা নাই। নাম কি? আরিফ। ও সুন্দর নাম। এটা কি হাতে দেখি ভাইয়া, এটা দিয়ে কি করো? বুঝি না। পাইছো? এটা দিয়ে কি করে মূলত? বুঝি না কি করে এটা দিয়ে? বাবা মা কেউ নাই? কোথায় তারা কোথায়? তোমার বাবা মা কোথায়? বাবা নাই। কোথায় গেছে? হ্যাঁ, বাবা মারা গেছে। ওরে আল্লাহ। মা আছে? তো তুমি রাস্তায় থাকো কেন? এমনি বুঝি না। তোমার মা থাকতে তুমি রাস্তায় থাকো কেন, এটা বলো। তোমার মা তোমাকে থাকা অবস্থায় তোমাকে রাস্তায় রাখছে কেন? তুমি কি নিজের ইচ্ছা চলে আসছো? তো মা কোথায় তোমার? বুঝি নাই কথা। হ্যাঁ বলছি তোমার মা কোথায়? মা কোথায়? হ্যাঁ, বাসায়। তো তুমি রাস্তায় কেন? হ্যাঁ, এটা কি তোমার পকেটে কি? চাল না, ভালো কথা। দেখি একটু, দেখি ভাইয়া, দেখি। নিবো না দেখি একটু ভাইয়া, দেখি না একটু, দেখি একটু, কথা বলো। শোনো তোমাকে আমি টাকা দিব, চাল ডাল দিব। শোনো ভাইয়া, কথা শোনো একটু শোনো, কথা শোনো। আসো, কিছু বলবো না, আসো। আরে পাগল ছেলে, আসো। তুমি বাচ্চা মানুষ না, তোমাকে কি বলবো আমি? মানে এমনি জানার ইচ্ছা হলো, তোমার মা কি করে বাসা, এটা বলো। বুঝি নাই। কি করে? তুমি কি রাস্তায় থাকো? তোমার মা বাসায়, তুমি রাস্তায় হ্যাঁ, বাসে। তোমার পকেটে দেখি, আমি কিছু বলবো না, দিয়ে দিব তোমাকে, কথা দিলাম, এই যে প্রমিস দিলাম, বললাম দিয়ে দিব। শোনো না ভাইয়া, একটু শোনো। এই যে আবার শোনো, দেখি একটু কথা বলি তোমার সাথে। আসো কথা বলি তোমার সাথে। এই রে পাগল, এই যে তোমাকে বুকে নিলাম না, এই যে বুকে নিচ্ছি তোমাকে। শোনো, দেখাও একটু ভাইয়াকে। এটা কি ভাইয়া? এটা দিয়ে দিও। আমি নিব না, সত্যি নিব না। মানে জিনিসটা কি আমি জানতে ইচ্ছুক আর কি। হ্যাঁ, ডেন্ডি। এটাতে কি করে? খায়? খেলে কি হয়? মানে আমাকে একটু জানাও, আমার জানতে ইচ্ছা। আমি প্রায় দেখি এটা মুখে নিয়ে তোমাদের মতো বাচ্চারা খায়, কিন্তু আমার আসলে কিউরিসিটি জাগে, মানে জানার ইচ্ছা জাগে, যেটা খেয়ে কি করে, কি লাভে, মানে কিসের আশাটা খায়, কি কারণে খায়। এই জন্য বললাম যেটা কি লাভ, মানে কেন খাও, কারণটা কি, মানে কি লাভ হয় বলো একটু। তো কেন খাও? হ্যাঁ বলো। কি? বাবা মরতে দেখে? তো সবার বাবা মারা গেলে এটা খেতে হবে? এটা খায়? আমারও তো খেতে হবে বাবা মারা গেলে। আরে মানে এটা বাবা মারা গেলে খেতে হয় না? তো তুমি না বললা বাবা মারা গেছে তাই খাই? তা বাবা মারা গেলে খেতে হয় এটা? হ্যাঁ, আমারও খেতে হবে আমার বাবা মারা গেলে? তাহলে তুমি কেন খাও? মানে ভাইয়া কি একটু বুঝ। হ্যাঁ, মানে কি লাভ হয়, কিসের আশায় খাও এটা বলো। বাবার জন্য? তাহলে এটা কোথায় পাওয়া যায় আমাকে একটু বলো, আমিও খাবো। আমার বাবা, আল্লাহ না করুক, বাবা যদি মারা যায়, আমারও খেতে হবে না? আমিও তখন খাবো, ঠিক না আরিফ? আমারও খেতে হবে বলো। তাহলে তুমি কেন খাও বলো? আমার খেতে হবে না? আমারও বাবা তো জীবিত আছে,
সবারই তো মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর কাছে যেতে হবে না? তাহলে তোমার ভাষ্য মতে বাবা মারা গেলে এটা খেতে হয়, তাহলে আমারও খেতে হবে। তাহলে আগে থেকে আমি এটা সম্পর্কে জানি, খাবো এটা আমি? এই শোনো, কথার জালে ফেসে গেছো। শোনো শোনো, তোমাকে দিয়ে দিব, এটা আমি কিছু বলবো না, মানে এটা জানার ইচ্ছা আমার। তাহলে এটা কেন খাও, আমাকে বুঝাও যে এই কারণে খাই। না, এটা ভুল। বাবা মারা গেলে এটা খেতে হয়? এটা খেলে তোমার বাবা কি কবরে আযাব থেকে মাপ পাবে? আরে হ্যাঁ, মাপ পাবে কবর আযাব থেকে? শোনো 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 শোনো, নাকি এটা খেলে তোমার বাবা জান্নাতে থাকলে আল্লাহ তাআলা তাকে আরো সুখ দান করবেন? কোনটা, কোনো ফজিলত আছে এটা খেলে? কোনো লাভ নাই। তাহলে কেন খাও? খাবা না। আরেকটা হলো, তুমি বলছো তোমার মা বাসায় থাকে, তুমি রাস্তায় থাকো, তুমি চাল ডাল কুড়িয়ে তোমার মার কাছে নিয়ে যাও, এটা কিন্তু একদম মিথ্যা বলছো তুমি। তাহলে তোমার মার কাছে চলো, যাবো, বাইকে ওঠো, তোমার বাসায় যাবো। হ্যাঁ, তুই যাবো, সমস্যা নেই, যত দূরই হোক, আমার বাইক আছে তো। চলো তোমার মার কাছে যাই। চাল ডাল তরি তরকারি, তারপরে তেল, সাবান, যা যা লাগে সব আমি কিনে দিব। চলো, যা যা লাগে তোমার মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে তোমার মার কাছে নিতে হবে না, মার কাছে দিতে হবে না, আমি দিব আজকে সব। হ্যাঁ, না না, এটা লুকায় ফেলবো বা ফেলে দিব। চলো, এটা তুমি লুকায় ফেলো। তাহলে তুমি এটা মিথ্যা বলছো না যে তোমার মা আছে, তুমি এটা মা কি করে সত্য করে বলো? মা তোমাকে বের করে দিয়েছে বাসা থেকে? তাহলে তোমার এই অবস্থা কেন? এক শার্ট, এক প্যান্ট, এক জুতা, যে অবস্থা, তুমি রাস্তার মধ্যে রেন্ডি খাচ্ছ। হ্যাঁ, তুমি মিথ্যা বলতেছো আমাকে। তাহলে চলো, তোমার বাসায় তোমার কি লাগবে আজকে? চাল ডাল লাগবে না? তুমি কি বলছো চাল ডাল মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে চাল ডাল নাও, বলছো না? তাহলে চলো, চাল ডাল নেই, চলো। হ্যাঁ, বাসায় যাবা না? আচ্ছা, এটা ফেলে দিলাম, এটা ফেলে দিলাম। হ্যাঁ, এটা ফেলে দেবো কবির, এটা তুমি খাইও। এটা ফেলে দিবা? হ্যাঁ, দুষ্টামি করলাম, এটা ফেলে দিলাম। এখন তো কোনো ভয় নাই, ভয় আছে? তাহলে চলো, এবার বাসায় চলো। মারবে কেন? তোমার মা তো জানে তুমি চাল ডাল রাস্তা থেকে কুড়িয়ে মানুষের কাছ থেকে চেয়ে তারপর মার বাসায় নিয়ে যাও, তো তোমার মা তো খুশি হবে, মারবে কেন? আর তোমার ডেন্ডি তো লুকায় ফেললাম, তাহলে অসুবিধা কোথায়? হ্যাঁ, বিচার দিবে না? তুমি যে ভাইয়ার কাছে মিথ্যা বলছো, এটা প্রমাণ হইলো। তোমার মা নাই, তোমার বাসাও নাই, তুমি রাস্তায় থাকো, তুমি এখনো মিথ্যা বলতেছো। তো বাসায় চলো, সমস্যা কি? আপনারা বলেন, ওর যে অবস্থা, রাস্তা এখানে বসে ও ডেন্ডি খাচ্ছিল, তো ও আমাকে যখন ধরা খেলো, ধরা খাওয়ার পরে বললো যে ওর নাকি মা আছে, বাসা আছে, ও নাকি মানুষের কাছ থেকে চাল ডাল নিয়ে বাসায় নিয়ে যায়। তো আমি যখন বললাম যে চাল ডাল যা লাগে তরি তরকারি সব আমি দিব, ও বললো যে আমি ভয় পাচ্ছি, আমার মা ডেন্ডি খাই দেখে আমাকে মারতে পারে। তা আমি বললাম ডেন্ডি আমি লুকায় ফেলবো, কোনো অসুবিধা নাই, তাও আমি চাল ডাল দেবো, তাও ও রাজি হচ্ছে না। তার মানে ও আসলে আমার সাথে সম্পূর্ণ মিথ্যা বলতেছে। আর ও একটা বাচ্চা মানুষ, ও নিজের অজান্তে ও এই বয়সে কী করতেছে না করতেছে ওর মাথায় বুঝে আসতেছে না, ওর কোনো দোষ দেবো না। অবশ্যই এই ব্যাকগ্রাউন্ডে ওর বাবা বা মা, মানে রাস্তার অধিকাংশ যে সন্তানরা থাকে বা রাস্তায় যারা এরকম টোকাই টাইপের যে ছেলে, আমরা যাকে আমাদের ভাষ্য মতো টোকাই বলি, রাস্তায় যারা অনাথ থাকে, এতিম থাকে, তাদের প্রত্যেক জনের ব্যাকগ্রাউন্ডে দেখবেন কিছু না কিছু সমস্যা আছে। নয় বাবা, নয় মা, নয় বাবা মারা যাওয়ার পরে মা আর একটা বিয়ে করছে, ছেলেকে তাড়িয়ে দিয়েছে, বা মা মারা যাওয়ার পরে বাবা আর একটা বিয়ে করছে, বা উভয় পক্ষে বাবা মা দুজনেই আলাদা আলাদা করে বিয়ে করে তাদের সন্তানকে এতিম করে দিচ্ছে। আর সন্তানের নেক্সট ভবিষ্যৎ হলো এই রাস্তা। তো সন্তানের কোনো দোষ নাই, দোষ হলো বাবা মার। আর ওর আসলে যে বয়স, এই বয়সে ও নিজেও বুঝতেছে না ও ভালো কাজ করতেছে না খারাপ কাজ করতেছে, এইটার ভবিষ্যৎ কী হবে, ভবিষ্যতে ও যা করতেছে বর্তমানে এটার ভবিষ্যৎ ফলাফল কী হবে সে নিজেও বুঝতেছে না। আর এটার দোষ সম্পূর্ণ ওর বাবা মা, আমি যেটা বলবো। শুধু ওর না, আরিফ না, এরকম আরিফের মতো হাজারো আরিফ আছে রাস্তাঘাটের মধ্যে যাদের ভবিষ্যৎ অন্ধকার করে ওদের বাবা মা নিজেরাই দায়ী না আরিফ? তো মিথ্যা বললা কেন? তো সকালে খাইছো কিছু? দুপুর হয়ে গেছে, কিছু খাইছো? দুপুরে খাবা কিছু? তো চলো বাইকে ওঠো, খাবা কিছু, ভাত খাবা? আশেপাশে হোটেল আছে আরিফ, কোথাও খাবার হোটেল? কোথায়? সামনে আরও আছে সম্ভবত, শনি একটার দিকে আছে। তাহলে বাইকে ওঠো, অসুবিধা নেই, ওঠো, সমস্যা নাই। তাহলে তুমি এখানে থাকবো, আমি খাবার কিনে দিই তোমাকে। তাহলে এটা আমাকে দিয়ে দাও,
আমি কথা দিলাম ভাইয়া, এই যে প্রমিস দিলাম, কসম, তোমাকে আমি খাবার কিনে দিব এখনই ওই পার থেকে, তুমি এটা আমার কাছে দাও। এটা তুমি কি করবা বলো? এটা কত টাকা বিক্রি করবা? 50 টাকা আমি দিয়ে দেই, আমার কাছে বিক্রি করো, দাও। আর তোমাকে ভাইয়া এদিকে আসো, ভাইয়া এদিকে আসো, ভাইয়াকে বিশ্বাস করছো না? ভাইয়া কসম দিচ্ছি না, আমি তোমাকে ঠিক এখানে দাঁড়াবা, 5 মিনিটের মধ্যে আমি গাড়িটা ঘুরে আসতে যতক্ষণ লাগে, কিন্তু তুমি এখানে থাকবা, কোথাও যাবা না, কোথাও যাবা না কিন্তু। হ্যাঁ, আমার গাড়ি ঘোরাতে সময় লাগবে, দুপুরে খাবার আমি তোমাকে দিচ্ছি, আমরা তুমি বাইকে বসো, আরে বাইকে বসো, কোনো সমস্যা নাই, তোমাকে একবার খাওয়াই নিয়ে আসি। ধরো কবে, এটাও রাখো, এটা দিয়ে ও কাউকে আঘাত করতে পারে নিজের অজান্তে, এই কারণে রেখে দিলাম। আরে তুমি থাকো, আমি খাবার দিচ্ছি, যাবা না কিন্তু, বারবার বলতেছি, আমি আস্তে আস্তে যাবে, থাকো। বাট ও একটা লক্ষ্মী ছেলে, ও কিন্তু পরবর্তীতে আমার কথা শুনছে। অন্যান্য ওর মধ্যে যে ছেলেরা আছে ওরা কিন্তু কথা শোনে না, বা যে ডেন্ডি খাওয়া অবস্থা, এটা ওদের কিছু অমূল্য সম্পদ। এই ডেন্ডিটা অনেক কষ্ট ওরা এটা কিনে, আর এটা করে নেশা করে। এই নেশাটা যে কত খারাপ নেশা ওরা এখন বুঝতেছে না, বুঝবে ভবিষ্যতে। দেখি ওর জন্য কোনো খাবার পাই নাকি আশেপাশে। কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে, মানুষ বাঁচে কিছু কিছু আশাতে, ছুটে চলা পৃথিবী। এখানেও আছে, হ্যাঁ আছে, এখানেও আছে, অসুবিধা নেই। ভাই এক প্যাকেট তেহারি দেন তো, সমস্যা নেই, সিঙ্গেল করে তো হবে, ও এখনই খাবে। থ্যাংক ইউ ভাইয়া, ওকে দেন, ওকে দেন, আসলে কবির হাতে রাখো। আসসালামু আলাইকুম। আরে আরে রাখ দো, রাখ দো, রাখ দো, দাঁড়ো দাঁড়ো, বাইক এখানে রাখি, এখানে প্রচুর ভিড়। দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, রাস্তা পার হো না। আল্লাহ 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 আল্লাহ, ভাই কবির বাইকটা ধরো তো। ও আরে দেখ দেখ দেখ, দেখো তো, ও রাস্তা পার হয়ে গেল, আমি ওই পারে যাবো ব্রিজ হয়ে, ও নিজে রাস্তা পার হয়ে গেল খাবার দেখে। মানে ওর পেটে কত ক্ষুধা দেখেন, ও খুশিতে এক দৌড়ে চলে আসছে যেখানে। আরে সাবধানে, আরে পাগল, আমি তো যাবো ওই পারে, তুমি নামছো কেন? ব্রিজের উপর থেকে আমি আসতাম। আমি ওকে নিয়ে আসি। তুমি থাকো, দাঁড়াও দাঁড়াও, আরিফ দাঁড়াও, আরিফ দাঁড়াও, ওই পারে চলো, ওই পারে চলো। এইভাবে ব্রিজ ছাড়া ওঠানামা করো কেন? এপারে যাবো না? তাহলে এপারে থাকবা? এনাও ধরো, এটা কি দুপুরে খেয়ে নিবা? হ্যাঁ আরিফ, হ্যাঁ এবার সত্য করে বলো তো ভাইয়া। না চেন দিব না, না তোমার চেনের বদলে খাবার দিলাম, তুমি চেন দিয়ে কি তোমার পেট ভরবে? হ্যাঁ চেন দিয়ে তুমি কি করবা? বিক্রি করবা? বিক্রি করে কি করবা? ওই টাকাতে কি করবা? ওই টাকাতে কি করবা? হ্যাঁ তুমি এখনো মিথ্যা বলতেছো। চাল কিনলে চলো, আমি চাল কিনে দেবো, চলো এখনই চলো। যাবো তোমার বাসা যাবা? হ্যাঁ না, চাল কিনলে তুমি আরেকজনের কাছে চাল বিক্রি করবা, দেন তুমি আবার ডেন্ডি কিনবা, আমি জানি ভালো করেই। তোমার বাসায় চলো, চাল নিয়ে তোমার বাসায় যাবো, তোমার অসুবিধা কোথায়? হ্যাঁ আরে মিথ্যা বলো না, তুমি এই চাল মানুষের কাছ থেকে মিথ্যা বলে চাল নিয়ে তুমি এগুলো অসহায় বা গরিব মানুষের কাছে বিক্রি করে কম দামে তুমি ডেন্ডি কিনে খাও, এটা আমি ভালো করে জানি, আমি বোঝা হয়ে গেছে। তাহলে তুমি বাসায় চলো, আর মিথ্যা বলো না ভাইয়া, আর সাবধানে চলাফেরা করবা। তোমাকে বুঝ দেওয়ার মতো আমার কোনো জ্ঞান নাই, তুমি যেভাবে এই বয়সে মিথ্যা বলতেছো, যদি এটা তোমার দোষ নাই, সাবধানে থাকবা ভাইয়া। আসি। ও বারবার বলতে চাল কিনবে, আসলে ওর মেন টার্গেট হলো চাল কিনে মানুষের কাছে বিক্রি করবে, বিক্রি করে দেন, আল্লাহ ভয় পেলাম আমি, বিক্রি করে ওই টাকা দিয়ে ডেন্ডি কিনে খাবে, এটাই হলো মূল টার্গেট ওর। আমি যতবার বললাম হ্যাঁ চাল কিনবে, অসুবিধা নেই, তোমার বাসা আমি চাল কিনে দেই, ও যাবে না ভয়ে। আসলে ওর কোনো বাসা নেই, ও রাস্তায় থাকে। এখন আর কি বুঝ দেবো আমি? আল্লাহ মাফ করুক, ওর বাবা আমাকে বুঝদান করুক। যদিও ওর ব্যাকগ্রাউন্ডে কোনো গল্প আছে, কিছু বলার নেই আমার। আসসালামু আলাইকুম সবাইকে। কত দিন